আর মাত্র কয়েকদিন পর আমাদের গোল্ড রোল চেঞ্জ হয়ে যাবে। আর গোল্ড রোল চেঞ্জ হয়ে নতুন করে কোন বান্ডেল এড করবে সেটা তোমাদেরকেও জানিয়েছে, সমস্যা নেই গেস, আমি তোমাদেরকে সেটাই জানাবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবা ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানাবা, কারণ অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে ভুল বুঝে যে ডায়মন্ড দেয় না। সো এর জন্য কিন্তু অবশ্যই একটু কষ্ট হলেও কমেন্টে জানাবা। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে। হ্যাঁ গাইস, পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু আমাদের গেমের ভিতরে অনেক দিন থেকে আসে না। 5 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোর গেমের ভিতরে আসছিল। এর পরবর্তীতে কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা এখনো আমাদের গেমের ভিতরে দেওয়া হয়নি। তাছাড়া কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য পিঙ্ক ডায়মন্ড স্টোরটা দেওয়ার কথা ছিল, বাট সেটাও কিন্তু করা হয়নি। পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু আমাদের গেমের ভিতরে দেওয়া হয়নি। তো এখন কথা হচ্ছে যে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আমাদের গেমের ভিতরে কবে আসবে সেটা অনেকে জানতে চেয়েছিল, প্লাস প্রত্যেকটা ভিডিওতে প্রায় তোমরা কমেন্ট করো যে পিঙ্ক ডায়মন্ড স্টোর নিউজটা দেন। তার জন্য তোমাদেরকে এই বিষয়টাই ক্লিয়ার করবো এখন যে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা মূলত আমাদের গেমের ভিতরে কবে দিতে পারে। দেখো গাইস, পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে আসবে, আর সেখানে কিন্তু ভালো ভালো আইটেম প্লেট কিন্তু অবশ্যই দেওয়া হবে পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতরে, যেখান থেকে তোমরা কিন্তু ইজিলি পিঙ্ক ডায়মন্ডের মাধ্যমে গাইস বিভিন্ন আইটেম প্লেট গাইস পারচেজ করে নিতে পারবা স্টোর থেকে। আর স্ক্রিনের পর তোমরা যে আইটেম প্লেটগুলো দেখতে পাচ্ছ এগুলা কিন্তু কখনোই দিবেন, এগুলা গাইস কি করা হয়েছে বাইরের বিভিন্ন সার্ভারে দেওয়া হয়েছে। আমাদের সার্ভার আসার পর কিন্তু আইটেম প্লেটগুলো অবশ্যই চেঞ্জ করা হবে, চেঞ্জ করে কিন্তু নরমাল কিছু আইটেম প্লেট দেওয়া হবে এবং গাইস ভালো কিছু আইটেম প্লেট কিন্তু অবশ্যই দেওয়া হবে পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতর। আর এটা নিয়ে গাইস সত্যি বলতে এখন যতটুকু নিউজ পাচ্ছি পিঙ্ক ডায়মন্ড স্টোরটা মেবি আমাদের এই আপডেটে अवेलेबल করা হবে। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছি যে এই আপডেটের শেষের দিকে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल করা হবে। তো সমস্যা নেই, যে নিউজ পাচ্ছি অবশ্যই কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আমাদের এই আপডেটেই আসবে। আর পিঙ্ক ডায়মন্ড স্টোরে যখন অফিশিয়াল পিজেক্স ভিডিওটা হাতে পাবো তখন কিন্তু অবশ্যই পিঙ্ক ডায়মন্ড স্টোরের আইটেম প্লেটগুলো তোমাদের রিভিউ করে দেখিয়ে দিব। আর গাইস, গেমে চলে আসছে ইতাচি বান্ডেল টোকেনটার ইভেন্ট। সো এটা কমপ্লিট করতে হলে অবশ্যই তোমাদের কিন্তু ডায়মন্ড লাগবে, আর যাদের কাছে ডায়মন্ড লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের টিএস গেম শপে চলে আসবে। এখানে কিন্তু মান্থলি এবং উইকলি গাইস ধামাকা অফার চলে। 435 টাকা মান্থলি এবং উইকলি হচ্ছে 150 টাকা। আর এটা কিন্তু সব সময়ই থাকবে, কোনো প্রকার চেঞ্জ হবে না। সো অন্য সাইডে কিন্তু অনেক বেশি টাকা থাকে মান্থলি এবং উইকলি। তো বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমরাই কিন্তু উইকলি 150 টাকা এবং মান্থলি কিন্তু 735 টাকা সব সময়ের জন্য দিচ্ছি। এছাড়া কিন্তু অন্য টপআপও কিন্তু অনেক কম টাকার মাধ্যমে নিতে পারবা। সো যাদের ডায়মন্ড লাগবে তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটে চলে আসবে। আমি আশা করবো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো এন্ড আমাকে যারা ভালোবাসো এবং কি পছন্দ করো তারা অবশ্যই কিন্তু টিএস গেম শপে চলে আসবে, যেটা লিংক তোমরা ভিডিও ডিসক্রিপশন প্লাস পিন কমেন্টে পেয়ে যাবা। এবার আসে হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে গোল্ডেন শেড বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে গোল্ডেন শেড বান্ডেল নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে রিং ইভেন্ট আসবে। তো ফাইনালি কিন্তু সেটা অফিশিয়াল ভাবে কনফার্ম, তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো কি করা হচ্ছে, দেয়াল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট চলে আসবে, তার মধ্যে কিন্তু হচ্ছে এই রিং ইভেন্ট একটা। তো রিং ইভেন্টের ভিতরে কিন্তু অবশ্যই আমাদের গোল্ডেন শেড বান্ডেলগুলো अवेलेबल করা হবে। আর এখান থেকে এক একটা বান্ডেল বের করতে মেবি তোমাদের 2 থেকে 3000 ডায়মন্ড লাগবে। হ্যাঁ গাইস, 3000 ডায়মন্ড তোমরা যদি এখানে স্পিন মারো তাহলে কিন্তু অনায়াসে গোল্ডেন শেড বান্ডেলটা বের করে নিতে পারবা। আর এখানে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। স্পিনের মাধ্যমে বান্ডেলগুলো না বের করতে পারলে অবশ্যই কিন্তু তোমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে বান্ডেলগুলো নিতে পারবা ইভেন্ট থেকে। আর দেয়াল ইভেন্টে কি করা হবে, বর্তমান কিন্তু আমাদের গেমের ভিতরে নাউটো ইভেন্ট চলতেছে। তো নাউটো ইভেন্ট চলে যাওয়ার পর অবশ্যই কিন্তু দেয়াল ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর তখনই কিন্তু আমাদের গোল্ডেন শেড বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করলাম এটা কিন্তু এড করা হবে। তাছাড়া কিন্তু কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু নিউজ পাচ্ছে আর একটি বড় ইভেন্ট আসবে দেয়াল ইভেন্ট স্পেশাল, আর সেটা কিন্তু হচ্ছে গিফট অফ লাইট ইভেন্ট। হ্যাঁ গাইস, বাংলাদেশ সার্ভারের জন্য আসবে হচ্ছে গিফট অফ লাইট ইভেন্ট নামে, আর ইন্ডিয়ান সার্ভারের জন্য আসবে হচ্ছে দেয়াল উইশ ইভেন্ট নামে। কিন্তু দুইটা ইভেন্টের কিন্তু আইটেম প্লেট সেম থাকবে। আর এই ইভেন্টের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটবে। হ্যাঁ গাইস, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটবে, কারণ হচ্ছে এই ইভেন্টের ভিতরে যেমন অনেকগুলো ভালো ভালো বান্ডেল রিটার্ন করা হবে, এরই পাশাপাশি গাইস এখানে কিন্তু অনেকগুলো লেজেন্ডারি গান স্কিনও রিটার্ন করা হবে। এর জন্য কিন্তু এই ইভেন্টের ভিতরে প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটবে এক একটা আইটেম প্লেট বের করতে। এছাড়াও কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে আমাদের গেমের ভিতরে দেয়াল ইভেন্ট স্পেশাল গাইস দেয়ালি পাস ইভেন্ট আসবে। হ্যাঁ গাইস, এবারে কিন্তু অবশ্যই দেয়ালি পাস ইভেন্ট আসবে, যেখান থেকে 99 ডায়মন্ডের মাধ্যমে গাইস তোমরা 3টা আইটেম প্লেট নিতে পারবে ইভেন্ট থেকে। এছাড়াও কিন্তু এখানে গাইস আর বিভিন্ন রকমের আইটেম প্লেট থাকবে, ভালো ভালো কিছু গান স্কিন প্লাস বান্ডেল থাকবে, যেগুলো তোমরা কিন্তু টাইলের জন্য নিতে পারবা, একদিনের জন্য ইউজ করতে পারবা সেই আইটেম প্লেটগুলো। শুধুমাত্র কিন্তু এখানে গাইস 3টা আইটেম পার্মানেন্ট দেওয়া হবে, একটা ওয়ালের স্কিন, আর একটা গান স্কিন, আর একটা কিন্তু গাড়ির স্কিন রাখবে। এই 3টা আইটেম প্লেট বাদে কিন্তু বাকি আইটেম প্লেটগুলো তোমরা কিন্তু টাইলের জন্য নিতে পারবা ইভেন্ট থেকে। আর এইবারকার দেয়ালি পাস ইভেন্টের ভিতরে যে আইটেম প্লেটগুলো রাখা হবে সেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ওয়াল স্কিন
স্কিন রিভিউ করে দেখিয়ে দিলাম। এই ওয়ালের স্কিনটা থাকবে, আর হয়তো বা গান স্ক্রিনের জায়গায় তোমরা স্ক্রিনের পর যে কার্টন স্ক্রিনটা দেখতেই পারলে এটা কিন্তু এড করতে পারে। সো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু নিউজ পাচ্ছি। নাওটা ইভেন্ট চলে যাওয়ার পর গাইস দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে। দেয়াল ইভেন্ট স্পেশাল গাইস, দেয়ালে পাস ইভেন্ট, দেয়ালে উইশ ইভেন্ট, এই ইভেন্টগুলো আসবে। তার জন্য গাইস এগুলো তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে কনফার্ম একটা রিং ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস কি করা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানার রিভিউ করে দেখিয়ে দিলাম। নাওটা স্পেশাল কিন্তু নতুন একটা MP40 স্কিন ডিজাইন করা হয়েছিল। সেই MP40 স্কিনটা নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। আর MP40 স্কিনটা তোমাদের কিন্তু অলরেডি আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছি। MP40 স্কিনটাতে কিন্তু 3 রকমের কালার থাকবে এবং কি এখানে গাইস একটা ফাইনাল শো থাকবে, সেটা কিন্তু ওপি লেভেলের ফাইনাল শো। আর MP40 যে তিনটা কালারই কিন্তু ভালো দেওয়া হয়েছে। সো আমি তো বলবো যাদের কাছে ভালো MP40 স্কিন নেই, মানে পুরো MP40 প্লাস ভালো কোনো স্কিন নেই, তারা চাইলে কিন্তু MP40 স্কিনটা বের করতে পারো। আর MP40 স্কিনটা মেবি আসবে হচ্ছে আমাদের এই মাসের 4 তারিখ। হ্যাঁ গাইস আগস্টের 4 তারিখে কিন্তু অবশ্যই তোমরা নারুটো স্পেশাল আমি তোমাদেরকে যে MP40 স্কিনটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটি নিয়ে কিন্তু অবশ্যই তোমরা রিং ইভেন্ট দেখতে পারবা। তো কারো যদি বের করার ইচ্ছা থাকে তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গোছায় রাখতে পারো। আর এটা বের করতে মেবি তোমাদের কিন্তু অবশ্যই 3000 ডায়মন্ড প্লাস লাগবে। আর যাদের লাখ ভালো তারা হয়তো বা গাইস একটু কম ডায়মন্ডের মাধ্যমে পেতে পারে, তবে অধিকাংশই কিন্তু গাইস 3000 ডায়মন্ড প্লাস লাগবে MP40 স্কিনটা বের করতে। তো তোমরা শুরু থাকতে পারো গাইস 4 তারিখে অবশ্যই কিন্তু এই রিং ইভেন্টটা আসবে গেমের ভিতর। এবং কি 15 তারিখে কি করা হবে, আমাদের গেমের ভিতরে কিন্তু নারুটো ইভেন্ট স্পেশাল একটা মিশন অফ ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। যে মিশন অফ ডিসকাউন্ট ইভেন্টটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমাদের 15 তারিখে অ্যাভেলেবল করা হবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য। আর অফিসিয়াল ব্যানারটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। সো অফিসিয়াল ব্যানার ভিতরে যে বান্ডেলটা রাখা হয়েছে এই বান্ডেলটা কিন্তু অবশ্যই মেন বান্ডেল হিসেবে থাকবে মিশন অফ ইভেন্টের ভিতরে। এছাড়াও কিন্তু মিশন অফ ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে আরো অনেকগুলো আইটেম ডেট রেখে দেওয়া হবে, ভালো কিছু আইটেম ডেট দেওয়া হবে এবং নরমাল কিছু আইটেম ডেট কিন্তু মিশন অফ ইভেন্টের ভিতরে দিয়ে দেওয়া হবে। তো তোমরা এটা শিওর থাকো। নারুটো ইভেন্ট স্পেশাল আমি তোমাদেরকে মিশন অফ ডিসকাউন্ট ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল করা হবে। এছাড়াও কিন্তু 2 তারিখে আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করে কিন্তু নতুন আরেকটি ইভো ভোল্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। যে ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু ইভো স্কার রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু ইভো স্কার এবং কি আমাদের ইভো P90 স্কিন, এছাড়াও কিন্তু M10 এর যে স্কিনটা দেখতেই পাচ্ছ ইভো M10 2.0 এই তিনটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম এখন পর্যন্ত। যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে এই তিনটা গান স্কিন থাকবে। এছাড়া কিন্তু এখানে আরেকটা গান স্কিন অ্যাড করা হবে, তো সেই গানটি কিন্তু এখন হাতে পাইনি, তার জন্য রিভিউ করতে পারলাম না। শুধুমাত্র এই তিনটা গান স্কিন হাতে পেয়েছি। যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে এই তিনটা গান স্কিন অ্যাভেলেবল করা হবে, তার জন্য গাইস তিনটা গান স্কিন রিভিউ করলাম। তো তোমরা 100% শিওর থাকো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু অবশ্যই এই তিনটা গান স্কিন থাকবে। তো এবার আসি হচ্ছে গাইস নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল নিয়ে। গাইস আর কয়েকদিন পর কিন্তু আমাদের গোল্ড রয়্যাল চেঞ্জ হয়ে যাবে, আর গোল্ড রয়্যাল চেঞ্জ হয়ে কিন্তু নতুন করে বান্ডেল অ্যাড করা হবে। তো বর্তমান কিন্তু এই বান্ডেলটা আমাদের গোল্ড রয়্যালে চলছে। সো এটা চলে যাওয়ার পর কি করা হচ্ছে, এরই কিন্তু একটা মেল বান্ডেল রয়েছে, যেটা গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো এখন পর্যন্ত কিন্তু নিউজ পাচ্ছে যে নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল হিসেবে কিন্তু আমাদের এই বান্ডেলটা অ্যাভেলেবল করা হবে, যেটা কিন্তু বর্তমান গোল্ড রয়্যালের ফিমেল বান্ডেলের কিন্তু মেল ভার্সন এইটা। তো বান্ডেলটা গাইস মোটামুটি ভালোই রয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো এই বান্ডেলটা সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর বান্ডেলটি কিন্তু নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল হিসেবে অবশ্যই অ্যাভেলেবল করা হবে। সমস্যা নেই গাইস, একটু ওয়েট করো, যেহেতু গাইস আরো কয়েকদিন সময় বাকি রয়েছে। এর মধ্যে যখন অফিসিয়াল ব্যানারটা আমি হাতে পাবো তখন কিন্তু অবশ্যই আবার তোমাদেরকে 100% কনফার্ম ভাবে বলে দিব যে নেক্সট গোল্ড রয়্যালে কোন বান্ডেলটা আসতেছে। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছে যে নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল হিসেবে এই বান্ডেলটা অ্যাভেলেবল করতে পারে, তার জন্য এটাও আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজ 12টার পর আসার মতো কোনো ফিক্সড ইভেন্ট পাইনি, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।